ফর্মটা দেখতে পাচ্ছি, এই ফর্মটা আমরা চিনতে পারছি যে কোঅপারেটিভ ফর্ম, কোঅপারেটিভ ব্যাংকের আমাদের ডিপোজিট ফর্ম। সো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কোঅপারেটিভ ব্যাংকের যে কোনো কোঅপারেটিভ ব্যাংকের ডিপোজিট ফর্ম আমরা কিভাবে ফিল আপ করতে পারি। সো কোঅপারেটিভ ব্যাংকের আমরা একটা জিনিস দেখতে পাই, এটা খুব একটা ইজি একটা ফর্ম। সো এই ফর্মটা ফিল আপ করতে গেলে আমাদের কী কী ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন, আপনার যখনই কোনো ব্যাংকের ডিপোজিট ফর্ম ফিল আপ করছেন না কেন, এই পোর্শনটুকু আপনাদের কাছে কমন থাকবে। এই পোর্শনটুকু যে কোনো, নট অনলি শুধুমাত্র কোঅপারেটিভ ব্যাংক, যে কোনো ব্যাংকেরই যাবেন না কেন, এই পজিশনটা আপনাদের কমন থাকবে এবং এই পোর্শনটাও খুবই কমন থাকে। তো এইটা ফিল আপ করার জন্য অনেকেরই প্রবলেম হয়, এর জন্য আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্টেই আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে আপনার কাছে, আপনার পাসবইতে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কাইন্ডলি এখানে মেনশন করুন। ফার্স্ট এখানে আপনি ক্যাশ করছেন, ডিপোজিট করছেন আর চেক ডিপোজিট করছেন। যদি ক্যাশ ডিপোজিট করেন তাহলে ঠিক এই পজিশনটায় একটা টিক দিন, যদি চেক ডিপোজিট করেন তাহলে এখানে একটা টিক দিন। ওকে, তাহলে এই পজিশন আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাশ আর চেক। তাহলে এবার এখানে ক্যাশ ডিপোজিট করলে এখানে ক্যাশে টিক করবেন, চেক করলে এখানে ক্লিক করবেন, এখানে একটা টিক মার্ক দেবেন। যেই ডেটে আপনি জমা করছেন সেই ডেটটা এখানে মেনশন করবেন। যদি আজকের ডেট হয় সেই ডেটটা এখানে মেনশন করুন। কিভাবে মেনশন করবেন, ফরম্যাট কি, ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। ওকে, সো এবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে করে দেওয়ার পর, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অফ ক্যাশ অর চেক। মানে এখানে আমরা যখন দেখছি ক্যাশ আর চেক, যেটাই আমরা হচ্ছে ডিটেলস অফ ক্যাশ অফ চেক, আপনারা যদি এখানে যেটা টিক করবেন সেটাই নিশ্চয়ই আপনারা এখানে করবেন। এখানে আপনাকে লিখতে হবে, আপনি যদি ক্যাশ দেন তো এখানে লিখতে হবে ক্যাশ, আর এখানে যদি চেক দেন তো এখানে লিখতে হবে চেক। চেক দিলে কি কি করতে হবে, চেক দিলে চেক নাম্বারটা অবশ্যই মেনশন করবেন এবং চেকের যে অ্যামাউন্টটা, টোটাল কত অ্যামাউন্টের চেক, 10,000 12,000 যত অ্যামাউন্টেরই চেক হোক না কেন সেটা আপনাকে লিখতে হবে। ধরুন আমি এখানে ক্যাশ ডিপোজিট করছি, তাহলে এখানে কি লিখব, ক্যাশ ডিপোজিট। তাহলে কি লিখব, ক্যাশ ডিপোজিট। ক্যাশ ডিপোজিট। এবার এখানে যদি আপনি চেক হয় তাহলে চেক ডিপোজিট করবেন। এবার এখানে অ্যামাউন্টটা, ধরুন আমি এখানে আজকে ক্যাশ ডিপোজিট করব, ধরুন আমি আজকে এখানে ক্যাশ ডিপোজিট করছি, টোটাল অ্যামাউন্টটা হলো 1,000 অফ রুপিস। তাহলে আমি যখন 1,000 রুপিস করছি তাহলে এখানে মেনশন করে দিলাম 1,000 রুপিস। সেমভাবে আপনার যদি চেক হয় 1,000 তাহলে চেক 1,000 করবেন, সেম এই একটা দাগ দিয়ে টোটাল রুপিসটাকে এখানে মেনশন করবেন, টোটাল রুপিসটাকে মেনশন করবেন। করে দেওয়া হলো। তো এরপর আপনার এইখানের আরেকটা কাজ করতে হবে, যেটা রুপিস ইন ওয়ার্ড। তাহলে রুপিস ইন ওয়ার্ড মানে আপনি যত টাকা জমা করছেন বা ডিপোজিট করছেন সেটাকে রুপিসে লিখতে হবে বা ওয়ার্ডে লিখতে হবে। যেটা আমি যখন এখানে দিচ্ছি 1,000, তো আমি এখানে কি লিখব, 1,000 অনলি। তো সেমভাবে আপনি যখন যে অ্যামাউন্টটাই করছেন না কেন সেই অ্যামাউন্টটা বসিয়ে আপনি এখানে অনলি দিয়ে এটা কাজ শেষ করবেন। এরপর দেখুন ক্যাশিয়ার সিগনেচার, ভাউচার নম্বর, ডিপোজিট বাই। তো এখানে ডিপোজিটটা কে করছে, সার সিগনেচার। ডিপোজিটটা ধরুন আমি করছি, তো সেক্ষেত্রে আমার সিগনেচার। তাহলে এখানে ক্যাশিয়ার সিগনেচার, এটা কিছু করার দরকার নেই, এই পোর্শনটুকু করে ছেড়ে দিন এখানে। তাহলে ফার্স্ট কাজ কি, এখানে ক্যাশ হলে ক্যাশ, চেক হলে চেক, সেটা ঠিক করবেন, ডেটটা বসাবেন, বসিয়ে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা পুট করবেন। করার পর এইটুখানি আপনার এইখানের কাজ। এইবার আমরা চলে যাই সেকেন্ড পোর্শনে। সেকেন্ড পোর্শনটা কি, ব্যাংকের পোর্শন। এটাকে আপনাকে একটুখানি ফিল আপ করতে হবে। সেম এখানে দেখুন ব্রাঞ্চটা, আপনার যে ব্রাঞ্চ থাকবে সেটা আপনাকে বলে দেওয়া হবে, সেটা বসিয়ে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ফুল পুট করবেন। এখানে সেমভাবে যদি কোনো আপনার যদি এখানে যদি চেক হয়, কোন ব্যাংকের চেক সেটা হতে পারে, চেকটা যখন আপনি জমা করছেন হতে পারে এখানে যদি আপনার চেক হয়, চেকটা আপনার কোন ব্যাংকের চেক হতে পারে, স্টেট ব্যাংকের, অ্যাক্সিস ব্যাংকের, সেইটা মেনশন করবেন। সেই কোন ব্রাঞ্চের আছে সেটা মেনশন করবেন। চেক নাম্বারটা কি আছে, চেক নাম্বারটা মেনশন করবেন। আর যদি ক্যাশ হয় তাহলে এখানে লিখবেন ক্যাশ ডিপোজিট, আর এখানে কতগুলো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করছেন, 2,000-এর কটা, যদি আমি এখানে 1,000 করছি তাহলে 500 দুটো, তাহলে 1,000 করে, ধরুন আমি এখানে 500 দুটো ডিপোজিট করছি, 500 দুটো ডিপোজিট করছি, তাহলে 5 × 2 কত হচ্ছে, করে এখানে 1,000 করে দিলাম, দিয়ে এখানে পয়সা 00 করে দিলাম, দিয়ে
এই টোটাল একটা দাগ টেনে এখানে সেমভাবে 1000টাকে জাস্ট পুট করে আমি এখানে মেনশন করে দিলাম। আর কি হবে, এবার এখানে রুপিস ইন ওয়ার্ডের এটাকে সেমভাবে আমি যেটা এখানে করেছি 1000 অনলি, সেমটাকে আমি এখানেও করব 1000 অনলি। এবার এখানে ক্যাশিয়ার সিগনেচার, অফিস সিগনেচার, ডিপোজিট বাই, এখানে আপনার সিগনেচার। তাহলে আপনার সিগনেচার এখানে একবার করবেন। আপনার কাজ হলো এই পার্টে, যদি আপনি চেক জমা দেন তাহলেই আপনার কাজটা বাড়বে, আর নাহলে ডিরেক্ট এখানে লিখে দেবেন ক্যাশ ডিপোজিট। এখানে আপনি কি লিখে দেবেন, আপনি এখানে ডিরেক্ট লিখে দেবেন ক্যাশ ডিপোজিট, ক্যাশ ডিপোজিট দিয়ে জাস্ট করে দিলেন। জাস্ট এখানে আপনার ডেটটা ফুলফিল করবেন, ক্যাশের ওপর টিক করবেন, যেটা আপনি এখানে করেছিলেন সেটাই আপনাকে আবার এখানে করতে হবে। এই ছিল আজকে কোঅপারেটিভ ব্যাংকে ডিপোজিট স্লিপ ফিল আপ করার প্রসেস। ভিডিওটা যদি মনে হয় ভালো লেগেছে, বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, যাতে আপনাদের এই ধরনের ব্যাংকিং ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি।